আর এক বোনের কাছে চলে এলাম। তো বোনের নাম? মৌসুমী দেবনাথ। মৌসুমী দেবনাথ। বোন, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? সেম 2 ঘন্টার বেশি হয়ে গেছে। আজকে কিন্তু এই আইটিআই মোড়ে এসে কিন্তু দাদার সাথে কিন্তু পরিচয় হয়েছে, কিন্তু দাদাকে কিন্তু আপনারা অনেকেই চিনে কিন্তু। একদম একদম। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম কল্যাণী আইটিআই মোড়। তো ফ্রেন্ড, আজকে আমি এই স্টেশনে নেমেছি। তো স্টেশন দিয়ে আজকে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো এবং প্যান্ডেল সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো আজকে আমার ব্লগ ভিডিওতে। তাই ব্লগটি সম্পূর্ণ দেখতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে আমার ভিডিওতে। আর হ্যাঁ, কল্যাণী আইটিআই মোড় যাওয়ার জন্যে আপনাদেরকে কল্যাণী স্টেশনে নামতে হবে এবং তার সাথে আপনারা কিভাবে যাবেন। তো চলুন, আজকের ভিডিওতে সব কিছুই তথ্য রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখুন ফ্রেন্ড, এটি হলো কল্যাণী স্টেশন, ঠিক আছে। আর এই স্টেশন দিয়ে আমরা পায়ে হেঁটে আমরা টোটো বা এবং ট্রেন নিজেদের মধ্যে ডিসাইড করে আমরা চলে যাব সেই জায়গাতে। চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কল্যাণী থেকে যদি রানাঘাট যদি যেতে পারেন তো যেতে পারেন, সেখানেও কিন্তু অনেক পুজো রয়েছে। তো সেখানে আরও বড় বড় পুজো রয়েছে, আপনারা যেতে পারেন। এবং তার সাথে কিন্তু আর একটা কথা বলে রাখি, আপনারা রানুদির বাড়িতে ঘুরে আসতে পারবেন যদি রানাঘাটে যেতে পারেন। তার সাথে চলুন সব কিছুই একটু একটু করে আপনাদেরকে তুলে ধরছি আজকে আমার ভিডিওতে। চলুন কিভাবে যাচ্ছি সমস্ত কিছু আজকে আমার এই ভিডিওতে রইল। এখন আমি কল্যাণী স্টেশন থেকে নেমে এখন আমি টোটো পথে ধরতে যাব, তাই আপনাদেরকে সমস্ত কিছু একটু একটু করে রাস্তার ভিডিও তো দেখাচ্ছি। আর তার আগে একটা কথা বলে রাখি, কল্যাণী স্টেশনে যখন আপনারা নামবেন তো একটা দোকান দেখতে পাবেন, আপনারা একটা দোকান দেখতে পাবেন। কাকুর হচ্ছে এখানে চশমা, ঘড়ি সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো আমি একটি ঘড়ি অ্যাকচুয়ালি ব্যাটারি আমার শেষ হয়ে গেছিলো, তো আমি চেঞ্জ করলাম। খুবই ভালো লাগলো, কাকুর ব্যবহার খুব ভালো যথেষ্টুকু। আর এখন আমি কিন্তু কলকাতা ছেড়ে চলে এসেছি নদিয়াতে। মানে অ্যাকচুয়ালি আমার বাড়ি মেদিনীপুর, মেদিনীপুর থেকে হাওড়া জেলা, হাওড়া জেলা থেকে কলকাতা, কলকাতা থেকে চলে এলাম নদিয়া ডিস্ট্রিক্টে। তাহলে বুঝতে পারছেন আপনাদেরকে ট্রাভেল কত দূর দূর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা একটু আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। চলুন এই ধরনের সমস্ত ভিডিও আপনাদেরকে তো আপডেট দিতে থাকছি দুর্গাপুজোর উপলক্ষে, তাই আপনারা দেখতে থাকুন, পেজটিকে ফলো রাখুন। আপনারা পায়ে হেঁটে 2 মিনিট হাঁটবেন, টোটোর স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন টোটোর স্ট্যান্ড রয়েছে, আর কত কি ভাড়া সেটুকুও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপনারা কিন্তু ট্রেনে যেতে পারেন, ট্রেনে গেলে 5 টাকা মাত্র, আর টোটোতে গেলে 15 টাকা লাগবে। যদি আপনারা যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। তো চলুন দেখতে থাকুন। এই সাইডে কিন্তু প্রচুর কিন্তু টোটো রয়েছে, আপনারা এলে এই টোটোগুলোতে আপনারা অবশ্যই ভিজিট করে আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর হ্যাঁ, পুজোর কি রেট চলছে সেটাও কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। হঠাৎ রাস্তায় খুব খিদে পেয়ে গেছিলো, তারপর ভাবলাম একটা ভালো না রেস্টুরেন্টে খেতে না গেলে কেমন একটা ব্যাপার একটা লাগে। তারপর হঠাৎ একজনকে সাথে পরিচয় করে চলে এলাম এই রেস্টুরেন্টে। হ্যাঁ, বাপি রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের কিন্তু খাবার পাওয়া যায়, হ্যাঁ, এবং রেট খুবই কম। আর এই জায়গাতে আসতে হলে আপনাদেরকে স্টেশন দিয়ে একটুখানি এগিয়ে আসতে হবে টোটো স্ট্যান্ড থেকে। আর 2 মিনিট হেঁটে এলে বাপি অ্যান্ড রেস্টুরেন্টে খেতে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিন্তু খাবার দাবারের খুবই কিন্তু রেট কম, আপনারা যেমন চাইবেন তেমনভাবে সব কিছু পেয়ে যাবেন। এবং কি এই দোকানে বিরিয়ানি, চাউমিন, ভাত সমস্ত কিছু কিন্তু রয়েছে, অর্থাৎ রুটিও রয়েছে। হ্যাঁ, তাহলে অবশ্যই যদি খেতে আসেন তাহলে অবশ্যই বাপি রেস্টুরেন্টে চলে আসুন। हेलो फ्रेंड्स, तो अच्छा हमको सिखा रिया है। আজকে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়।
আপনারা দেখতেই পাচ্ছেন এই কল্যাণী আইটিআই মোড়ে এত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। জানি না আজকে মাকে দর্শন কিভাবে করাবো, কিন্তু প্যান্ডেল দর্শন কিভাবে করাবো জানি না, তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি এক্সক্লুসিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাই অনুরোধ রইল। তাই প্রতিটি আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো রাখুন। একের পর এক কলকাতা টু মেদিনীপুর এবং এভরিথিং সব কিছু ভিডিও আপনার সাথে কিন্তু তুলে ধরছি। তো বোনরা কোথায় দেখতে এসেছে আর বোনদের সবার প্রথম নাম জিজ্ঞেস করবো, তারা ঠাকুর দেখতে পেয়েছে কিনা, তারা মণ্ডপ দেখেছে কিন্তু তারা ঠাকুর দেখতে পেয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আজকে বোনদের কাছে একটু একটু করে তুলে ধরছি। তো বোন, আপনি কোথায় থেকে এসেছেন? সোদপুর দিয়ে। সদপুর দিয়ে এসেছেন। আপনার নাম কি? মুস্কান সিং। মুস্কান সিং। আচ্ছা, আপনি ঠাকুর দেখতে পেয়েছেন? না, এখনো দেখতে পারিনি। এখনো পর্যন্ত দেখতে পান না। কখন এসেছেন? 2 ঘন্টা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। 2 ঘন্টা দিয়ে ঠাকুর দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছেন? আচ্ছা আচ্ছা। আরে তোমার নাম কি? সৌম্যদীপ সরকার। সমদীপ সরকার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা সবাই কি ভাই বোন নাকি? ভাই বোন। এখানে দেখতেই পাচ্ছেন এনআরএর পুরো অল স্টাফ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু বাড়ির মধ্যে ভাই বোন, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছে না, কারণ প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। তাই সমস্ত কিছু কিন্তু জিজ্ঞেস করছি, একটু একটু করে চলুন। আরও অডিয়েন্সকে জিজ্ঞেস করব তারা ঠাকুর কখন দেখতে পাবে। উদ্বোধন হয়ে গেছে? এখনো হয়নি। উদ্বোধন হয়নি? উদ্বোধন করতে কেউ আসছে নাকি আর্টিস্ট? মমতা ব্যানার্জি? আচ্ছা, উদ্বোধন করতে আসছেন মমতা ব্যানার্জি, ঠিক আছে। তো মমতা ব্যানার্জি অনলাইনের মাধ্যম দিয়ে করবে? হ্যাঁ, মনে হয়। আচ্ছা, মমতা ব্যানার্জি অনলাইনের মাধ্যম দিয়ে আজ উদ্বোধন করতে চলেছে কল্যাণী আইটিআই মোড়। এবং তার সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কলকাতা শ্রীভূমিতে আজকে উদ্বোধন রয়েছে সন্ধ্যা 7টার সময়। আপনারা কিন্তু কলকাতা 7টার সময় শ্রীভূমিতে চলে যাবেন, আজকে উদ্বোধন ওখানে রয়েছে পাচ্ছেন। তো এই জায়গাতে কিন্তু বাসের বেড়ার ওইদিকে অনেক কিন্তু মানুষ রয়েছেন, তারা কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখার জন্য ওয়েট করছে। এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি, তাই এখনো প্লেসে তারা ছাড় পায়নি। তো দিদিভাইদের সাথে কথা বলবো। দিদিভাই, ঠাকুর দেখতে পেয়েছেন? না। আচ্ছা, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমি এই 2-2.5 ঘন্টা হলো। দিদিভাই কিন্তু 2-2.5 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে আছে। দিদিভাইয়ের নাম কি? বেবি তালুকদার। আচ্ছা, খুব ভালো লাগলো দিদিভাই। আপনি ঠাকুর দেখতে গিয়েছেন কাকিমা? অবশ্যই। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরাও 3 ঘন্টা দাঁড়িয়ে আছি। সবাই কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্যে। শুনেছি এখানকার ঠাকুরকে নাকি অনেক গহনা পরিয়েছে। তো পুরো আজকে এক্সক্লুসিভ আজকের ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে, তাই পুরো আপনাদেরকে দেখাতে চলেছি। প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন একাধিক মানুষ কিন্তু রয়েছে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখার জন্যে। ফ্রেন্ড, একের পর এক কিন্তু প্রতিটা মানুষকে কিন্তু জিজ্ঞেস করছি, তারা এই গরমের মধ্যে, এত গরমের মধ্যে তারা দাঁড়িয়ে কিন্তু ঠাকুর দর্শন করছে আজকে নদিয়া জেলার আইটিআই মোড়ে। তো আর এক বোনের কাছে চলে এলাম। তো বোনের নাম? মৌসুমী দেবনাথ। মৌসুমী দেবনাথ। বোন, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন? সেম 2 ঘন্টার বেশি হয়ে গেছে। বোনও কিন্তু 2 ঘন্টার উপরে কিন্তু প্রায় দাঁড়িয়ে আছে কল্যাণীর আইটিআই মোড়ে ঠাকুর দেখার জন্য। আর বোন, এখানে ঠাকুরকে কি গহনা পরানো হয়েছে? হ্যাঁ, শুনেছি এখান থেকে এমনিও দেখা যাচ্ছে, ওটাই দেখেছি, এখন ভেতরে গিয়ে দেখার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম একটা কথা, তো আজ এবছর কি প্যান্ডেলটা তোমার কিরকম লেগেছে? হ্যাঁ, ভালো, প্রতি বছরই ভালো হয়, এবছরও ভালোই হয়েছে। আমি শুনেছি নাকি অনেকের কাছে একটু কমজোরি হয়েছে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা। হ্যাঁ, আগের বারে এর থেকে হয়তো একটু হলেও বেটার হয়েছিল এবারের থেকে। আগের বারে হ্যাঁ, কারণ এর আগের বারে কিন্তু এতটাই ভালো হয়েছে, অনেক মানুষের জনপ্রিয় হয়ে উঠে দাঁড়িয়েছিল, অনেক ইউটিউবাররা এসেছিলো এখানে, তাদের সাথে আমাদের পরিচয় হয়েছিল। কিন্তু এবছর মনে হয় আগের থেকে এবছর একটু কমজোরি হয়েছে, অনেকের মুখ থেকে শুনছি। এটা ঠিক না ভুল? হ্যাঁ, হয়তো ঠিক, কারণ আগের বারে যতটা চল ছিল আইটিআই, আগের বারের থেকে মনে হয় অন্য বছরের থেকে আগের বছর বেশি চল হয়েছিল আইটিআই মানে প্যান্ডেলটার জন্য। তো থ্যাংক ইউ। বোনের বাড়ি কি এখানেই? না না, কাকিনাড়া। আপনার বাড়ি রানাঘাট? তো বোনের বাড়ি কিন্তু রানাঘাটে। তো খুবই ভালো লাগছে, চলো দেখতে থাকো। তো আজকে কিন্তু এই আইটিআই মোড়ে এসে কিন্তু দাদার সাথে কিন্তু পরিচয় হয়েছে, কিন্তু দাদাকে কিন্তু আপনারা অনেকেই চিনে কিন্তু। একদম একদম কল্যাণী আইটিআই মোড়ে এসে গ্র্যান্ড ওপেনিংয়ে আসে, দাদার সঙ্গে দেখা হলো আসার পরে, আর খুবই ভালো লাগলো। খুবই একটা কাছের মনের মানুষ,
আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। প্রাঙ্গণে গ্র্যান্ড ওপেনিং একদম কল্যাণী আইটিআই মোড়ে, একদম সর্বোচ্চ ভারতবর্ষের সর্বোচ্চ বৃহত্তম মানে লংগেস্ট প্যান্ডেল এইবার করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আজ ভিজিট করবে। আমরা শুনেছি নাকি এই প্যান্ডেলটা 180 ফুট 180 ফুট প্যান্ডেল, ঠিক আছে? তো ধামাকাদার কিন্তু প্যান্ডেলটি একদম একদম ধামাকাদার। আর চড়াই 260 ফুট সামথিং এরকম হবে। তো আর আচ্ছা দাদা, একটা জিনিস 50,000 বাস দিয়ে 50,000 বাস দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তাই নাকি? ও আমি এতটা জানতাম না, খুব ভালো ভালো তোমার সাথে পরিচয় হয়ে। একদম একদম। দাদা অ্যাকচুয়ালি তোমার আসল নাম কি? আমার আসল নাম দেবাশিস, ওই ডাকনা সবাই দেবা দেবা করে ডাকে। আর আমার ওয়াইফের নাম পলি, তাই ডাক দেবা অ্যান্ড পলি। ও আচ্ছা আচ্ছা, দাদার সাথে কিন্তু পরিচয় খুব ভালো লাগলো। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, দাদা তুমি যে কমেডি ভিডিও করো আমার তো খুবই ভালো লাগে, আর আমিও একজন কমেডি ম্যান, তো আমারও খুব ভালো লাগে। তো দাদা তুমি একটা কথা আমাকে বলো যে এই জায়গাতে তুমি কোথা থেকে এসছো? স্ট্রাগল ছাড়া কোনো রাস্তা হয় না, সোশ্যাল মিডিয়ায় স্ট্রাগল করতে হবে তোমাকে। এবার কেউ মানে একটু অন্যরকম নেয় মানুষকে আকর্ষিত করার জন্য, যেটা আমি নিয়েছিলাম, যার কারণে হয়তো সাকসেস বলবে ফেলিওর বলবো জানি না, অনেকে বলে ফেলিওর, অনেকে বলে সাকসেস। যাই হোক, একটু ইউনিক কিছু করতে হবে, সোশ্যাল মিডিয়ায় জায়গা পেতে হলে কিছু ইউনিক করতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাতে। অবশ্যই অবশ্যই, এটাই হচ্ছে। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপাড়া। আর মানে আমি হাসতে ভালোবাসি, মানুষকে হাসাতে ভালোবাসি, তাই চেষ্টা করি মানুষকে হাসানোর। আমরা মানে আসছেন কোথা দিয়ে? আমি চাঁদপাড়া থেকে এসেছি, বনগা থেকে এসেছেন। দাদার বাড়ি কিন্তু বনগাঁতে, কিন্তু আমরা জানতেই পারলেন বনগাঁতে বাড়ি। একদম একদম। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি মেদিনীপুর। ও তাহলে তো আমার থেকে অনেক দূরে বাড়ি, পূর্ব মেদিনীপুর তমলুকে আমার গাড়ি তো দীঘার পাশে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ, ভালো লাগলো। দাদার সাথে মিট করে। দাদাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে যতটুকু ফলো করছেন, আরো বলবো আরো আমাকে করতে হবে না, এখন ভাইকে ফলো করে দিও, ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পরিচয় হয়ে থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন একের পর এক কিন্তু মণ্ডপে প্রবেশ করছি, আর প্রবেশ করার সাথে সাথে কিন্তু প্রচুর কিন্তু ভিড় হয়েছিল এই জায়গাতে। আর সত্যি কথা বলতে মানুষ এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল সেই মণ্ডপকে দর্শন করার জন্যে, কিন্তু এতক্ষণ পর যে দর্শন পেয়েছেন অনেক মানুষ, কিন্তু তাদের মধ্যে অসংখ্য ধন্যবাদ রয়েছে এই ক্লাবের প্রত্যেকটা সদস্যদের জন্যে, কারণ আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল আজকে। তো আজকে সেই ওপেনিংটা দিয়েছে। আগামীকাল এই জায়গাতে আপনারা ঠাকুর এবং মণ্ডপ দেখতে পাবেন না। তার সাথে আরেকটা কথা বলে রাখি, আপনারা 23শে সেপ্টেম্বর অবশ্যই কিন্তু আসবেন। আর এই জায়গাতে এই মণ্ডপকে আর এবং এই জায়গার ঠাকুরকে 110 কেজি গহনা দিয়ে পরিয়ে সাজিয়ে তুলে ধরেছে এই ক্লাবের সদস্যরা। 4 ঘন্টার জন্য ছেড়েছে, সেই 4 ঘন্টার মধ্যে আপনারা ঠাকুর দর্শন করবেন, তার মধ্যে আপনারা চলে যাবেন, তার আগে আপনারা পাবেন না। তো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা ঠাকুর দেখতে আসুন, ভিড় করবেন না, আপনারা সতর্ক থাকুন এবং নিজেদের মানিব্যাগ, মোবাইল সতর্কে এবার অবশ্যই রাখবেন। পাচ্ছেন এই জায়গাতে প্যান্ডেলকে কত সুন্দরভাবে একটু একটু ক্ষুদ্রতমতে ডিজাইন করে তৈরি করেছে, কাঠের চামচ এবং শলা দিয়ে কিন্তু তৈরি করেছে আজকের এই মণ্ডপটি। অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর মানুষের কাছে একটা জিনিস স্থাপিত করার জন্যে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন কল্যাণী আইটিআই মোড়ে, তো অবশ্যই ভালো জিনিস আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার মাকে দর্শন করেই আপনাদের কাছে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে।
মহাদেবের গায়ে হাতে